আমি এখন আপনার ওয়ার্কার রোল ইন্টারভিউ নিব। শুরুতে বর্তমান ভূমিকা ও রুটিন নিয়ে প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনার একটি সাধারণ দিন বর্ণনা করুন। আপনার একটি সাধারণ সপ্তাহের বর্ণনা দিন, যেমন আপনি কি কাজ করছেন, কি ট্রেনিং নিচ্ছেন, কি থেরাপি নিচ্ছেন। সকালে আমি ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে আর কি ফ্রেশ হই, খাবার দাবার খাই, ওষুধপাতি খাই। সকাল 8টার সময় শুরু হয় থেরাপি। ফিজিওথেরাপিতে যাই, যাওয়ার পরে সেখানে থেরাপি নেওয়ার পরে আবার অকুপেশনাল থেরাপি, তারপরেই আবার দুপুর হয়, দুপুরে খাবার দাবার খাওয়ার পরে গ্রুপ থেরাপি আছে। গ্রুপ থেরাপি নেওয়ার পরে প্রতিদিন গ্রুপ থেরাপি থাকে, আবার কিছু কিছু থেরাপি থাকে, ওই থেরাপিগুলো নিতে হয়। এইভাবে করতে করতে বিকাল সন্ধ্যা হয়ে যায়। এইভাবেই আমাদের এখানে দিনকাল চলে। আমি এখন পর্যন্ত এখানে কোনো ট্রেনিং নেই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হচ্ছে। আমি আমার ফ্যামিলিতে একমাত্র এই উপার্জনের ব্যক্তি ছিলাম, কিন্তু এখন তো অসুস্থ হয়ে যাওয়ার পর তো আর কেউ আমার ফ্যামিলিতে উপার্জনের কেউ নাই। সামনে আল্লাহ দিলে যদি আমি সুস্থ হই, তাহলে আমার ফ্যামিলির হাল আমি ধরতে চাই। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনি এই দায়িত্বগুলো পালন করার জন্যে প্রতিটি দিন সাজাতে পারেন কি, পারলে কিভাবে। আমি অসুস্থতা হওয়ার কারণে কোনো কাজ আমি করতে পারি না, কিন্তু আমার ইচ্ছে আছে আমি সুস্থ হয়ে আমার ফ্যামিলির হাল ধরার। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনার মেরুরজ্জুতে আঘাত পাওয়ার পর প্রতিদিনের রুটিন স্বাভাবিক কার্যক্রম কিভাবে পরিবর্তিত হয়েছে। আমি অসুস্থতার কারণে প্রতিদিনের যে কাজ আছে সেই কাজগুলো আমি করতে পারি না। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে, অসুস্থ বা প্রতিবন্ধী হওয়ার পর আপনার দিনের কার্যক্রম ও দায়িত্বগুলো পালনের ক্ষেত্রে কিভাবে আপনাকে খাপ খাওয়াতে হয়েছে। আমি যখন সুস্থ ছিলাম তখন রাজমিস্ত্রির কাজ করতাম, মাটি কাটতাম, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পর তো আর এই সমস্ত কাজ এখন আর কিছুই করতে পারি না। 6 নাম্বার প্রশ্ন হচ্ছে, কোন কোন জিনিস সফলভাবে খাপ খাওয়াতে বা পরিবর্তন করতে পেরেছেন। আমি যখন অসুস্থ হই, অ্যাক্সিডেন্ট হই, তখন অনেক হতাশ ছিলাম, কিন্তু সিআরবিতে আসার পর যখন এখানে থেরাপি নিই, আস্তে আস্তে আল্লাহ দিলে একটু ইমপ্রুভ হইতেছে। মনের ভিতর আশা আছে যে আগে আরো সুস্থ হব এবং আল্লাহ দিলে আগের মতন সাবেক জীবনে ফিরে যাওয়ার আশা আছে। 7 নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনি কি কাজ করা মিস করেন। আমি আগে কৃষিকাজ করতাম, কিন্তু এখন অসুস্থতা হওয়ার কারণে তো আর করতে পারি না, এখন সেইটারে অনেক মিস করি। 8 নাম্বার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে কাজ আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, আবার কর্মজীবনে ফিরে যাওয়া আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আমার ফ্যামিলিতে ইনকামের একমাত্র আমিই ছিলাম, এখন কাজে ফিরে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ আমার। 9 নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করেন আপনার বর্তমান দৈনিক কার্যক্রম কি কাজে ফিরে যেতে সাহায্য করবে। এখানে আমি প্রতিদিন যে থেরাপি নিতেছি এবং দৈনিক কাজগুলো যে করতেছি আমার ভবিষ্যতে স্বাভাবিক জীবনে ফিরে যেতে সাহায্য করবে। এখন আপনার আগ্রহ নিয়ে প্রশ্ন করা হবে। 10 নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনার বর্তমান দায়িত্বগুলোর কোনগুলো, কোনটি করতে বেশি ভালো লাগে। এখানে আমি থেরাপি নিতেছি, এই কাজগুলো আমার অনেক ভালো লাগে। 11 নাম্বার প্রশ্ন হচ্ছে, এছাড়াও আপনি কি এমন কিছু করেন যা করতে ভালো লাগে, কার সাথে তা করেন। যখন আমরা সব রোগীরা একসাথে বাস্কেটবল খেলি, খেলাধুলা আমার অনেক ভালো লাগে। 12 নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনার অবসর সময়ে আপনি কি করেন, কার সাথে। আমি অবসর সময়ে আমার ওয়ার্ডে এবং পাশের ওয়ার্ডে অনেক বন্ধু আছে, তারা সবাই একাত্রিত হইয়া গল্প করি, তখন অনেক ভালো লাগে। 13 নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনি বিনোদনের জন্য কি করেন। আমি বিনোদনের জন্য একটু মোবাইল দেখি। 14 নাম্বার প্রশ্ন হচ্ছে, যে বিষয়গুলো উল্লেখ করলেন তা কতটুকু সময় বা কখন কখন করেন, যতটুকু সময় ধরে করেন তাতে কি আপনি সন্তুষ্ট। সকালে আমি থেরাপি নিই, বিকালে খেলাধুলা করি, সন্ধ্যায় বিভিন্ন বন্ধু বান্ধব একত্রিত হয়ে গল্প করি, এবং যে সময় পাই এটা ঠিক আছে। এখন আপনার বর্তমান সক্ষমতা বা দক্ষতা নিয়ে প্রশ্ন করা হবে। 15 নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনার বর্তমানে যা যা করা দরকার তা কি করতে পারেন, যদি না পারেন কতটুকু পারেন, কি কি সমস্যা হচ্ছে। আমি এখন মোটামুটি কাজ করতে পারি, কিন্তু হুইল চেয়ারে চলার জন্য আমার মোটামুটি একটু সাপোর্ট লাগে। 16 নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনি যা করতে চান বা করা প্রয়োজন তার জন্য কি আপনার প্রয়োজনীয় শারীরিক শক্তি আছে। আমার শারীরিক শক্তি যতটুকু লাগে তুলনামূলক আমার একটু কম আছে। 17 নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনি যা করা দরকার তার জন্য যথেষ্ট মনোযোগ, সমস্যা সমাধানের ক্ষমতা ও নিজের সিদ্ধান্ত নিতে পারেন। মোটামুটি পারি।
18 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনার কি কোনো ধরনের মানসিক সমস্যা আছে? যদি থাকে তাহলে এগুলো কিভাবে প্রভাব ফেলছে? আমার কোনো মানসিক সমস্যা নাই। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, এছাড়া অন্য কোনো সমস্যা কি আছে যা আপনার প্রয়োজনীয় কাজ করতে বাধা সৃষ্টি করে? আমার চলাফেরা একটু সমস্যা হয়। এখন আপনার শারীরিক বা সামাজিক পরিবেশ নিয়ে প্রশ্ন করা হবে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনার কর্মস্থলে বা বাড়িতে এমন কিছু পরিবেশগত বাধা আছে যা আপনাকে কাজ করতে দেয় না? আমার বাড়ির রাস্তা থেকে যে আমার ঘর, এটা রাস্তাটা উপযোগী না, কিন্তু সামনে আমার কাজ করার জন্য অনেক সমস্যা। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি কি ওই বাধাগুলো বা সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে পারবেন বা পেরেছেন? আমার যতটুকু সামর্থ্য ওইটা আমি কাটাইয়া ওঠার চেষ্টা করব। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি যে কাজ করতে পারছেন না সে বিষয়ে আপনার পরিবার বা বন্ধু বান্ধবরা কি মনে করেন? আমার পরিবারের এবং আত্মীয়স্বজন সবাই হতাশ, কারণ আমার পরিবারে আমি একমাত্র ব্যক্তি, যে আমি ছাড়া আর উপার্জনের কেউ নাই। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, কাজ খুঁজে পাওয়ার ক্ষেত্রে আপনার পরিবার বা সহকর্মীরা কি ধরনের সহযোগিতা করেন? হ্যাঁ, আমার পরিবার আমাকে যথেষ্ট সাপোর্ট দিবে। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, আগের চাকুরিতে আপনার বস কাজ করতে বা চাকরি বহাল রাখতে আপনাকে কিভাবে সহায়তা করত? ওই ধরনের সহায়তা আমি পেতাম না। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি একা নাকি সবার সাথে মিশে কাজ করতে পছন্দ করেন? সবার সাথে কাজ করতে পছন্দ করি। এখন আপনার কাজের অতীত অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হবে। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি কি আগে কোনো কাজ করতেন? করে থাকলে আগের কাজগুলো বর্ণনা দিন। যেমন কি কি দায়িত্ব পালন করতেন? আমি সৌদি আরব থাকাকালীন লেবারি কাজ করতাম। আর যখন যে কাজ পাইতাম সেটাই করতাম। রঙের কাজ পাইলে রঙের কাজ করতাম, রাজমিস্ত্রির কাজ পাইলে রাজমিস্ত্রির কাজ করতাম, এইগুলো নিয়ে করতাম। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, অতীতে আর কি কি দায়িত্ব পালন করতেন? আমি সৌদি আরব থাকাকালীন আমার পরিবারে দেখা এবং নিজের খরচ চালানো, এইগুলো নিয়ে আমার দায়িত্ব আমি পালন করতাম। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, আগে যে কাজটি করতেন তা কিভাবে নির্বাচন বা নির্ধারণ করতেন? আমি আগে যখন যে কাজ পাইতাম সেই কাজই করতাম। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, অতীতে যে কাজ করতেন তার কোন দিকটি সবচেয়ে বেশি উপভোগ করতেন? আমার রঙের কাজ করা একটু ভালো লাগতো। 30 নম্বর প্রশ্ন হচ্ছে, সবচেয়ে কম উপভোগ্য বা সন্তোষজনক ছিল কোনটি বা অসন্তোষজনক ছিল কোনটি? কী কারণে এটি অসন্তোষজনক ছিল? হাত ডালাইয়ের কাজটা আমার ভালো লাগতো না। 31 নম্বর প্রশ্ন হচ্ছে, কাজের কোন দায়িত্বটুকু আপনি ভালোভাবে করতে পারেন বলে মনে করেন বা ওই দায়িত্বের জন্য গর্ববোধ করেন? আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজটা ভালো করার চেষ্টা করতাম। 32 নম্বর প্রশ্ন হচ্ছে, কর্মস্থলে কি কি কাজ সফলভাবে করতে পারেননি? ঢালাইয়ের কাজটা আমি পছন্দ করতাম না, ওই কাজটা আমি ঠিকভাবে করতে পারতাম না। 33 নম্বর প্রশ্ন হচ্ছে, কাজ করতে গিয়ে কখনো কি কোনো সমস্যা হয়েছে? হলে কিভাবে সমাধান করেছেন? না, আমার ওই রকম কোনো সমস্যা নাই। 34 নম্বর প্রশ্ন হচ্ছে, অতীতে কাজ করার ক্ষেত্রে কোনো প্রকার লক্ষ্য নির্ধারণ করে কাজ করেছেন কি? যেমন পদোন্নতি, উৎপাদন, ক্ষমতা ও অর্জন। আমি সব কাজ ভালোভাবে করার চেষ্টা করতাম। এখন আপনার অতীতে কাজের রুটিন নিয়ে প্রশ্ন করা হবে। 35 নম্বর প্রশ্ন হচ্ছে, সর্বশেষ যখন কাজ করতেন তখনকার একটি সাধারণ দিনের বর্ণনা দিন। আমি সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠতাম, উঠটা ফ্রেশ ট্রেশ হইয়া বাড়ি কিছুক্ষণ কথা বলতাম, কথা বলার পরে 6টার দিকে কাজে যাইতাম। কাজ থেকে 4টার সময় আবার বাসায় আসতাম, আসিয়া গোসল টোসল করে ফ্রেশ হইয়া আমার পরিবারের সাথে আমি কথা বলতাম। কথা বলার পরেই ওখানে হোটেল আছে, হোটেলে গিয়ে নাস্তা পানি খাইতাম, খাওয়ার পর আবার বাসায় আসতাম। আসার পর রান্না বান্না ছিল, ওই রান্না বান্না করতাম, পরিবারের সাথে কথাবার্তা বলতাম, এরকমই আমার দিনগুলো কাটতো। 36 নম্বর প্রশ্ন হচ্ছে, অতীতে কাজ করার ক্ষেত্রে কোন কোন দিক বা অভ্যাস আপনাকে কাজ করতে সাহায্য করত? আমার মনোবলেই আমার কাজ করতে সাহায্য করতো। 37 নম্বর প্রশ্ন হচ্ছে, অতীতে কাজ করার ক্ষেত্রে কোনো কাজের রুটিন বা কাজের নির্দিষ্ট ছকবাঁধা ছিল? আপনি কি সহজেই সেই ওয়ার্ক রুটিন অনুসরণ করতে পারতেন? হ্যাঁ, আমার একটা কাজের রুটিন ছিল। সকাল 6টা থেকে 4টা পর্যন্ত কাজ করতাম। আমি সময় মতন সব কাজই করার চেষ্টা করতাম। 38 নম্বর প্রশ্ন হচ্ছে, কি কি কাজের অভ্যাস আপনি পরিবর্তন করতে চাইতেন? আমার কাজ করা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমার ফ্যামিলিতে আমি একমাত্র আয়ের ব্যক্তি ছিলাম। এখন আমার কাজে ফিরে যেতে আমি খুব ইচ্ছুক।
এখন কাজ নির্বাচন এবং ভবিষ্যৎ কাজে ভূমিকা নিয়ে প্রশ্ন করা হবে। 40 নম্বর প্রশ্ন হচ্ছে, কাজ খুঁজে পাওয়া এবং কাজে নিয়োজিত থাকা আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ? আপনি কি কাজ খুঁজতে ইচ্ছুক? কাজ করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি সেইভাবেই আগাচ্ছি। 41 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্তমানে কি আপনি কোনো প্রকার কাজ খুঁজছেন? কাজে ফিরে যাওয়ার ক্ষেত্রে নিজেকে কিভাবে প্রস্তুত করছেন? আমার মোবাইল সার্ভিসিং এর কাজটা শেখার অনেক ইচ্ছা আছে, আমি সেই দিকেই এখন আগাচ্ছি। 42 নম্বর প্রশ্ন হচ্ছে, কাজ খোঁজা বা কাজে নিয়োজিত থাকা আপনার কাছে এই মুহূর্তে কতটুকু গুরুত্বপূর্ণ ভবিষ্যতে? কাজে নিয়োজিত থাকাটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। 43 নম্বর প্রশ্ন হচ্ছে, কাজ পাওয়া কি কারণে গুরুত্বপূর্ণ? কাজ পাওয়ার কম গুরুত্বপূর্ণ দিক কোনটি? কারণ ভবিষ্যতে আমার ফ্যামিলিকে আমার এই চালাইতে হবে। 44 নম্বর প্রশ্ন, কোন কোন বিষয়ে আপনাকে কাজ খুঁজে পাওয়া বা নিজেকে কাজে নিয়োজিত রাখা কঠিন বা কষ্টসাধ্য করবে বলে আপনার মনে হয়? সেক্ষেত্রে আপনাকে কি কি পরিবর্তন করতে হবে বলে মনে হয়? আর্থিকভাবে আমরা অনেক অসচ্ছল, এই জন্য কোনো কাজ খুঁজে পাওয়া আমার জন্য অনেক কষ্টসাধ্য হবে। 45 নম্বর প্রশ্ন, কি আপনাকে কাজ থেকে বিরত রাখবে? অর্থনৈতিক বিষয়টা আমাকে কাজ থেকে বিরত রাখতে পারে। 46 নম্বর প্রশ্ন হচ্ছে, কাজ খুঁজে পাওয়া ও কাজে নিয়োজিত থাকার ক্ষেত্রে আপনাকে যা যা করা দরকার সেগুলো কি করতে পারেন? না পারলে আপনার সীমাবদ্ধতা কি কি? মোটামুটি সব দিক থেকে আমার ইচ্ছা আছে, কিন্তু আর্থিক দিক থেকে আমি একটু সমস্যা আছে। 47 নম্বর প্রশ্ন, আপনি কি মনে করেন কাজ করার জন্য প্রয়োজনীয় শারীরিক সামর্থ্য আপনার আছে? হ্যাঁ, অবশ্যই আছে। 48 নম্বর প্রশ্ন, কাজ করার প্রয়োজনীয় মনোযোগ, সমস্যা সমাধানের ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি আপনার আছে? হ্যাঁ, অবশ্যই আছে। 49 নম্বর প্রশ্ন, আপনার কি কোনো মানসিক সমস্যা আছে যা করতে বাধা সৃষ্টি করে? উদাহরণ দিন। না, আমার কোনো মানসিক সমস্যা নেই। 51 নম্বর প্রশ্ন, কাজ খুঁজে পাওয়া এবং কাজে নিয়োজিত থাকার ক্ষেত্রে আপনার কি ধরনের সহায়তা প্রয়োজন? হ্যাঁ, আমার একটু আর্থিক সহায়তা অনেক প্রয়োজন। 52 নম্বর প্রশ্ন, আপনি কি ধরনের কাজ করতে সক্ষম বলে মনে করেন? বসে যে কাজগুলো করা যায় ওইটা আমি পারবো, যেমন মোবাইল সার্ভিসিং, কম্পিউটার এবং দোকান। 54 নম্বর প্রশ্ন, অন্যান্য কি কি যোগ্যতা আছে যা আপনার কাজ পাওয়া ও কাজে নিয়োজিত হতে সাহায্য করতে পারে? হ্যাঁ, আমি যেহেতু এসএসসি কমপ্লিট করছি, আশা করি এই যে কাজগুলো আমি অবশ্যই করতে পারবো। 55 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে আপনার কাজ খুঁজে পেতে সম্ভাবনা কতটুকু আগামী 6 মাসে এবং ভবিষ্যতে? আমি দক্ষতা অর্জন করে ওই কাজগুলো করতে পারবো। 56 নম্বর প্রশ্ন, যদি ইতিমধ্যে আপনি কাজ খোঁজা শুরু করে থাকেন তবে কি জাতীয় কাজ আপনি বেশি উপভোগ করেন? আমি মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখে এই কাজটা আমি ভালোভাবে করব। 57 নম্বর প্রশ্ন, কাজ খোঁজা এবং কাজে নিয়োজিত থাকার ক্ষেত্রে আপনার কোনো লক্ষ্য আছে কি? যেহেতু বসে কাজ, আমি আশা করি এই কাজগুলো আমি অবশ্যই পাবো। এখন আপনার ভবিষ্যৎ কাজে ভূমিকা এবং রুটিন নিয়ে প্রশ্ন করা হবে। 58 নম্বর প্রশ্ন হচ্ছে, আবার কাজ শুরু করার ক্ষেত্রে আপনার কি কি বিষয় প্রত্যাশা করেন? যেমন কাজের সময়সূচি, চাকরির ধরন, কাজের বর্ণনা, কাজের বিশেষ দায়িত্ব। আমি যেখানে কাজ করব, আমি যেহেতু এখন অসুস্থ, সেইখানে যেন সব ধরনের সুযোগ সুবিধা আমি পাই। 59 নম্বর প্রশ্ন, আপনি যদি আবার কাজ শুরু করেন বর্তমানে যা করছেন তা কিভাবে ম্যানেজ করবেন? আমি কাজগুলো ভালোভাবে অভিজ্ঞতা নিয়ে তারপরে আমি কাজগুলো করব। 60 নম্বর প্রশ্ন হচ্ছে, আবার কাজ শুরু করা আপনার বর্তমান রুটিনে কিভাবে প্রভাব ফেলবে? আপনি কিভাবে খাপ খাওয়াবেন, অ্যাডজাস্ট করবেন? আমি আশা করি কাজগুলো সবগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবো। 61 নম্বর প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে আপনি কি মনে করেন এই পরিবর্তিত রুটিনে অ্যাডজাস্ট করতে পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। এখন আপনার ভবিষ্যৎ কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন করা হবে। 62 নম্বর প্রশ্ন, ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে কি জাতীয় পরিবেশ আপনার জন্য উপযোগী হবে? ভবিষ্যতে আমি যে জায়গায় কাজ করব সেই জায়গায় হুইল চেয়ার নিয়ে আমি যাতে চলাফেরা করতে পারি, সেটা আমি আশা করি। 63 নম্বর প্রশ্ন, আপনি আবার কাজে ফিরে যাওয়ার ক্ষেত্রে পরিবার বা বন্ধুদের কাছ থেকে কি জাতীয় সহায়তা আশা করেন? আমি সবার কাছ থেকে আর্থিক সাপোর্ট এবং মানসিক সাপোর্ট আশা করি। 64 নম্বর প্রশ্ন, ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে বসের নিকট থেকে কি জাতীয় সাহায্য প্রত্যাশা করেন? উনি যেন আমার অসুস্থতা বিবেচনা করে এবং সব ধরনের সুযোগ সুবিধা দেয়, সেটাই আমি আশা করি।